নমস্কার সবাইকে, আমার চ্যানেল ডিভাইন নলেজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা ইনস্ট্যান্ট রিডিং করতে। মানে ইনস্ট্যান্ট রিডিং এরকম যে ধরো আমি এখন স্পিরিট বা গাইড যারা আমাদের আছেন তারা তোমাদেরকে কি মেসেজ দিতে চাইছেন। চুজ এইটা, এই স্টোনটাকে তোমার ট্র্যাক করছে, এইটা চুজ করো, নাহলে এটা চুজ করো, যে কোনো একটা, এইটা নয় এইটা। দিস ইজ উইল বি ওকে। তোমাদের চুজ করা হয়ে গেছে, চলো এবার দেখে নিই স্পিরিট তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে যারা এটা চুজ করেছো তাদের জন্য। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট। ওকে, থ্যাংক ইউ স্পিরিট। ওকে, সি এই পাইলটা যারা যারা চুজ করেছো অলরেডি দেখতে পাচ্ছি কতটা রেজোনেট করছে। তোমরা লাইফে ম্যাসিভ ম্যাসিভ ট্রান্সফরমেশন দেখেছো। প্রচুর পাস্টে তোমাদের প্রবলেমস গেছে, রিলেশনশিপ প্রবলেম, ফ্যামিলি প্রবলেমস, অ্যান্ড এই প্রবলেমসগুলো সামবার তোমাদের ভেতরে ডিপ ডাউন একটা ক্ষত ছেড়ে দিয়েছে। এবং স্পিরিট বলছে লেট গো করো তোমার সেই ইমোশনাল যে খারাপ জিনিসগুলো তোমার সাথে ছোটো থেকে হয়েছে, সেটা প্লিজ লেট গো করো, এমব্রেস করো, কারণ তোমার রিনিউয়াল হতে চাইছে এখন। সব পাস্ট যেগুলো তোমাকে খুব কষ্ট দিয়েছে সেগুলোকে ছেড়ে প্রেজেন্টে এসো। বি কেয়ারফুল হু ইউ ট্রাস্ট ইন দিস টাইম। দেখো এই যেহেতু এই পাইল যারা চুজ করেছে তারা ভীষণই সফট হার্টেড, ওয়েল স্পোকেন, ওয়াইজ কেন, এরা অনেক কিছু দেখেছে, এই কারণেই এরা ওয়াইজ। এইটা বোঝে এরা যে একটা মানুষ প্রবলেমে থাকলে তার কতটা কষ্ট হয় বা তার কতটা প্রবলেম হয়, বাট সেই ভালো মানসিকতার সুযোগ কিন্তু মানুষ নিতে পারে। তো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল যে তোমার আশেপাশের লোকজনকে ট্রাস্ট করার আগে 4 বার চিন্তা করো। এখানে এঞ্জেলসরা বলছে যে তুমি প্রচণ্ডভাবে প্রোটেক্টেড। এঞ্জেল অ্যান্ড স্পিরিট গাইড তোমাকে প্রচণ্ডভাবে প্রোটেক্ট করছেন। এই কারণে ইউর এঞ্জেলস অ্যান্ড গাইডস আর প্রোটেক্টিং ইউ ইন আ স্পিরিচুয়াল জার্নি। একটা স্পিরিচুয়াল জার্নিতে যদি তুমি থাকো তাহলে কিন্তু অবশ্যই এঞ্জেল এবং স্পিরিট গাইডরা তোমাকে প্রচণ্ডভাবে প্রোটেক্ট করছে। এখানে প্লেনের কার্ড এসছে, কোথাও জার্নি হতে পারে, ঘুরতে যেতে পারো, ট্রাভেল করতে পারো, অথবা এ জার্নি ইন্ডিকেটেড একটা জার্নি যেটা লাইফের জার্নি হতে পারে, ঘুরতে যাওয়ার জার্নি হতে পারে, অথবা একটা ইনার জার্নি হতে পারে, ফিজিক্যালি অর মেটাফরিক্যালি, অর ইউর লাইফ উইল বিকাম মোর ফুল। এখানে কিন্তু এই জার্নিটা তোমাকে আরও ফুলফিলমেন্টের দিকে নিয়ে যাচ্ছে, বিকজ দ্য সান কার্ড এখানে এসে গেছে, দেখতেই পাচ্ছ। দ্য সান কার্ড বলছে যে তুমি অনেক বেশি আরও ফুলফিলড, আরও অ্যাবান্ডেন্ট, আরও সুন্দর একটা লাইফের দিকে এগোচ্ছ। তুমি আরও যত এগোবে, যত বয়স হবে, তত তোমার উন্নতি, তত তোমার গ্লো আপ বাড়বে। এবং দ্য ওয়ার্ল্ড কার্ড, মানুষ তোমায় চিনবে থ্রু সোশ্যাল মিডিয়া হোক, থ্রু তোমার আশেপাশে হোক, যখনই তুমি বেরোবে যেন একটা রেকগনাইজেশন পাবে। তো তোমাকে নতুন পসিবিলিটিসের জন্য আরও নিজেকে ওপেন করতে হবে এবং নিজেকে আরও সুন্দর করে ভাবা শিখতে হবে, যে আমি সুন্দর করে ভাববো এবং সুন্দরভাবে আমার জীবনে এগিয়ে যাব। ওকে, যারা পাইল 2 এই স্টোনটা চুজ করেছিলে তাদের জন্য এবার রিডিং নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ স্পিরিট, পাইল 2 এর জন্য দাও। এই পাইল 2 যারা যারা চুজ করেছো এই স্টোনটা, তাদের কিন্তু কোনো না কোনো কারণে প্রচণ্ডভাবে হার্ট ব্রেকিং একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। কোনো না কোনো কারণে তাদের মন ভেঙেছে, বারবার ভেঙেছে, এবং তারা মানুষকে ট্রাস্ট করে আবার ভেঙেছে। এবং এই মন ভাঙার কারণে এরা নিজেদের ভ্যালু করা শিখেছে, বা এরকমও হয়েছে যে বারবার রিলেশনশিপে ভুল মানুষের পাল্লায় পড়া, ভুল মানুষকে চুজ করা, তারপরে রেকগনাইজ করা যে আচ্ছা এই মানুষটা তো আমার জন্য ঠিক নয়। কিন্তু তুমি এখন এই লেসেন্সগুলো নিতে নিতে
এমন একটা স্টেজে এসছো যখন তুমি ঈশ্বর তোমায় শিখিয়েছে যে তুমি কোন মানুষটাকে ভালোবাসো এবং কতটা এক্সটেন্ড তুমি অ্যাডজাস্ট করবে এবং তোমার রিকোয়ারমেন্টটা অ্যাকচুয়ালি কী, এবং তুমি এই কারণে অনেক মানুষের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছ। অনেকের তারা হয়তো তোমার রিলেটিভ হতে পারে, তারা হয়তো তোমার ফ্রেন্ড সার্কেল হতে পারে, অনেকের থেকে তুমি একটা ডিস্টেন্স বানাচ্ছ এবং একটা নতুন রাস্তায় এগোচ্ছ এবং পিছনে ঘুরে তুমি পুরনো দরজাটা দেখছো, বন্ধ করছো এবং ওয়াকিং অ্যাওয়ে, মানে একটা অন্য ফর্মে যাচ্ছ যেখানে তুমি নিজের পুরনো সেলফকে অনেকটা ছেড়ে দিয়ে নতুন সেলফে এগোচ্ছ এবং এই নতুন সেলফে তুমি নিজের ওয়ার্থ, নিজের ভ্যালুকে বুঝছো, কারণ তুমি অলরেডি অনেকটা বুঝেছো, তুমি নিজের ওপর ওয়ার্ক করেছো। ডোর টু ভ্যালু মানে নিজেকে ভ্যালু করা, নিজের ভ্যালুটা বোঝা যে হ্যাঁ আমি কতটা এক্সটেন্ড করবো কারোর জন্য এবং রিটার্নে আমার কতটা চাই, এই যে একটা পজিটিভ বাউন্ডারি তুমি সেট করতে শিখেছো। এখানে প্রচুর আমি দেখতে পাচ্ছি যে নিজের সেলফ লাভ বাড়াচ্ছ, ভ্যালু করছো, মানি তো অবশ্যই তোমার অ্যাকর্ডিংলি মানি আসছে এবং এর কারণে আমি যেটা দেখতে পাচ্ছি দেয়ার ইজ আ লাভ কামিং ইন ইয়োর ওয়ে। যেই লাভটা, দেখো লাভ সবসময় আমি বলি অলরেডি কেউ ম্যারিড হতে পারে, অলরেডি কেউ রিলেশনশিপে হতে পারে, নট নেসেসারি যে এটা ওই অ্যাকর্ডিংই আসছে তোমার লাইফে, বাট আ ম্যান হোল্ডিং হিজ হার্ট ফর ইউ। তো এখানে কোনো একটা মানুষের কেয়ারিং কানেকশন তোমার জন্য অপেক্ষা করছে, বিকজ তুমি নিজের ভ্যালুকে বুঝতে শিখেছো। এই কারণেই ঈশ্বর তোমাকে এবার এমন একজন পার্সনকে দেবে যে সত্যি সত্যি তোমার ভ্যালু করবে, তোমার কেয়ার করবে, তোমার যত্ন করবে এবং তোমার যতটা পাওয়া উচিত একটা রিলেশনশিপ থেকে তুমি সেটা পেতে চলেছো। মেবি রিলেশনশিপেও আপলিফমেন্ট হতে পারে কারেন্টলি যাতে আছো। তো এখানে কিন্তু একটা রিনিউয়াল ইন ইয়োর রিলেশনশিপ দেখাচ্ছে। এখানে আমি আর একটা জিনিস বুঝতে পারছি যে রিজুভেনেশন করা, নিজেকে যথেষ্ট পরিমাণ টাইম দেওয়া, রেজুভেনেট করা এবং নিজেকে অনেক স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে নিজের ফিউচারের দিকে। নিজের ফিউচারকে অনেক স্ট্র্যাটেজিক্যালি বানাতে হবে, ফাইট করতে হবে নিজের ফিউচার, নিজের অ্যাট্রাকশন, নিজের গোলকে অ্যাচিভ করার জন্য ইউ হ্যাভ টু ফাইট ফর ইয়োর গোলস অ্যান্ড অ্যাচিভমেন্ট। এখানে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যেটা আমি লাস্টে বলবো, দেয়ার ইজ এ কেয়ারিং কানেকশন। তো অবশ্যই যেহেতু তুমি নিজের সেলফ লাভ বাড়িয়েছো, ভ্যালু করছো নিজেকে, তো তুমি অবশ্যই একটা ভালো পার্টনার ম্যানিফেস্ট করছো নিজের লাইফে, যেটা তুমি কেয়ার পেতে চলেছো, ভালোবাসা পেতে চলেছো তোমার লাইফে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি আমার রিডিংটা তোমাদের ভালো লাগলো। অবশ্যই তুমি যে দেখছো এখন সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। টাটা, বাই বাই।